আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন ওয়া আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أخرجه البخاري আজকের আলোচনার শুরুতেই সকল দর্শক ও শ্রোতামণ্ডলীকে আমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের বিষয় আল কোরআনুল করিম। আল কোরআনুল করিম এর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া বড় কঠিন। এই মহাগ্রন্থ আল কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। আসমানি কিতাব যতগুলি রয়েছে সেগুলির প্রতি ঈমান আনা প্রতিটি মুমিনের প্রতি ফরজ। যতক্ষণ পর্যন্ত সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান কেউ না আনবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। এই জন্যে ঈমানের 6টি রুকুনের মাঝে একটি রুকুন হচ্ছে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি কুতুবিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জাতির জন্যে নবী রসুল প্রেরণ করেছেন। তাদের গাইডবুক হিসাবে সহিফা বা গ্রন্থ নাজিল করেছেন। এর মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ উম্মতের নবী। তাই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল করিম। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নাজিল করেছেন লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা পর্যন্ত লাইলাতুল কদর, যেটি রাত্রির মধ্যে সবচেয়ে মহিমান্বিত রাত, এবং মাস রমজান মাস। এই মহাগ্রন্থ আল কোরআন সেই দুনিয়ার আসমান থেকে এই পৃথিবীতে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23টি বছর ধরে ধারাবাহিকভাবে প্রয়োজন মোতাবেক এটা নাজিল হয়েছে মক্কা মদিনা। এই জন্যে কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী। এই মহাগ্রন্থ আল কোরআনের সংজ্ঞা বা পরিচয় হচ্ছে এই যে আল কোরআন হুয়া কালামুল্লাহিল মুআজিজ বিলফজিহি ওয়া মা'না। এই কোরআনুল করিম যেটা মহান রব্বুল আলামিনের কাছ থেকে, মহান রব্বুল আলামিনের পবিত্র বাণী, মহাবাণী, যেটা মুআজিজ, তার শব্দ এবং তার অর্থ যার তুলনা তার মতো সদৃশ করার মতো কাউরি সম্ভব না। কোরআন চ্যালেঞ্জ করেছে সে কথা। আল মুআব্বাদু বিতিলাওয়াতিহি, যেটার তিলাওয়াত কি ইবাদত। আল মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরিল আল আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে, তার অন্তরে এটা নাজিল করে দেওয়া হয়েছে জিবরিল আমিনের মাধ্যমে। আল মুতাহাদ্দা বিআকসারি সূরাতিন মিন, এই কোরআনের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার এর মতো তুলনা, এর মতো একটি সূরা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে সবাই। চ্যালেঞ্জ এটা, কোরআন একটি চ্যালেঞ্জ, যার একটি ছোট্ট সূরা মতো করে একটি সূরা আনা সম্ভব নয়। চ্যালেঞ্জ করেছে, আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। আল মানকুলু ইলাইনা বিত্তাওয়াতুর, মুতাওয়াতির, অর্থাৎ এমন অধিক সংখ্যক বর্ণনা দিয়ে আমাদের এটা কাছে আমাদের পৌঁছেছে যেটাকে মিথ্যার অবকাশ কোনোভাবেই রাখে না। আল মাকতুবু ফিল মাসাহিফ, যেটা মুসহাফ কোরআনুল কারিমে লেখা রয়েছে, মিন সূরাতিল ফাতিহা ইলান নাস, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই সমস্ত 30 পারা কোরআন, 114টি সূরা, এই সমস্ত আল কোরআন যেটা মহান রব্বুল আলামিনের কাছ থেকে, মহান রব্বুল আলামিনের পবিত্র বাণী, যার শব্দ এবং অর্থ দুইটাই কি মুআজিজ, এর তুলনা, এর মোকাবেলা করা সম্ভব নয়। যেটা
পাঠ করলে তিলাওয়াত এবং জিবরিল আমিনের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এটাকে নাজিল করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে ছোট্ট সূরা যার সমতুল্য আনা চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং এই কোরআন আমাদের কাছে মুতাওয়াতির সনদে আমাদের কাছে পৌঁছেছে। এবং এই কোরআন মাসহাফের মধ্যে লেখা রয়েছে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন, না একটা অক্ষর কম আর না বেশি, এবং 114টি সূরা, না একটি কম আর বেশি। এর মাঝে আয়াত সংখ্যা কুফিদের বর্ণনায় 6236, অন্যান্যদের কাছে 6666টি। এর মাঝে 1000টি আয়াত নির্দেশ সূচক, 1000টি আয়াত নিষেধ সূচক, আর 1000 আয়াত বিভিন্ন কিস্সা এবং খবর, নবী রাসূলদের জাতির খবর এবং কিস্সা ঘটনা। 1000 আয়াত যেগুলিতে ওয়াদা করা হয়েছে, 1000 আয়াত যেখানে কি শাস্তির কথা, ধমকির কথা এসেছে, আর 1000 আয়াত যেগুলি কি উদাহরণ এবং নসিহত গ্রহণ করার জন্যে, আর 500 আয়াত হালাল এবং হারাম, আর 100 আয়াত দোয়া, আর 66টি আয়াত নাসিখ এবং মানসুখ। এই হলো 6666 কুফিদের ছাড়া মানে হিসাবে। কারণ একটি আয়াতকেই অন্যরা 2টি আয়াত করেছে, এই ধরনের কিছু হিসাবে কম আছে, এই না যে আবার বেশি আছে। এই যত কোরআন পুরো 30 পারা কোরআনের মাঝেই কুফিরা 6236টি আয়াত সংখ্যা করেছে, অন্যরা এই আয়াতগুলিকে একটা আয়াত হয়তো 2টা হিসাব করে বেশি বেড়ে গেছে। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, এই কোরআনের অবতারণ আমি করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমারই। অতএব এই কোরআন যেইভাবে নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে এটাকে লিপিবদ্ধ করা হয়েছে এবং উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু যুগে এটাকে একটা সিস্টেমে নিয়মে পড়ার পদ্ধতি করা হয়েছে। এটা কিয়ামত পর্যন্ত মহান রব্বুল আলামিন একে হেফাজত করবেন। তাই তো এই কোরআন যেমন মাসহাফে লিপিবদ্ধ সংরক্ষিত, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম জনতার হাফেজের অন্তরে রক্ষিত। মহান রব্বুল আলামিন যেদিন চাইবেন সেদিনে এই কোরআন উঠে যাবে, তার আগে কেউ উঠাতে পারবে না। কেউ একটি হারাকাত, কেউ একটি কম বেশি হরফ করতে পারবে না। এই মহাগ্রন্থ কোরআন এটা আমাদের জন্যে হেদায়াত, এটা মানব জাতির জন্যে এটা হেদায়াত, গাইড বুক। এটা হলো মানুষের জীবনের দুনিয়া ও আখিরাতের সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গলের এক বুক। এই মহাগ্রন্থ আল কোরআনের মূল 3টা বিষয়বস্তু রয়েছে। একটা হলো আকীদা, অর্থাৎ তাওহীদ এবং শিরিক, এক আল্লাহর ইবাদত, আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহর নাম গুণাবলী বৈশিষ্ট্য এক সাব্যস্ত করা এবং বান্দার সমস্ত ইবাদত একমাত্র তার জন্য নির্দিষ্ট করা, এটা হলো তাওহীদ। এবং আল্লাহর ইবাদত অন্য কাউরির জন্য করা শিরিক। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহর কাজে অন্য কাউকে শরিক করা, সে নবী হোক, রসুল হোক, ফেরেশতা হোক, বুজুর্গ হোক, জীবিত হোক, মৃত হোক, শরিক করাই হচ্ছে শিরিক। অতএব মহাগ্রন্থ আল কোরআন, সমস্ত কোরআন তাওহীদ এবং শিরিক। তাওহীদকে কায়েম করো, শিরিককে উৎখাত করো। এবং এই তাওহীদপন্থী কারা, তাদের কাজ কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের এই দুনিয়ায় কি এবং আখিরাতে তাদের পরম জান্নাত ইত্যাদি জান্নাতের বিস্তারিত বর্ণনা। শিরিকপন্থী কারা, তাদের কার্যক্রম কি, তাদের পরাজয়, তাদের তাওহীদের দ্বন্দ্ব, তাওহীদের সঙ্গে তাদের লড়াই এবং এই দুনিয়ায় তাদের কর্মকাণ্ড এবং তাদের হালাক ধ্বংস এবং আখিরাতে তাদের জাহান্নাম এবং জাহান্নামের বিস্তারিত বর্ণনা। এই জন্য পুরো কোরআন তাওহীদ এবং শিরিক নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। তাওহীদপন্থী কারা, এদের কাজ কি ইত্যাদি, শিরিক কারা, এদের কাজ কি, এদের ধ্বংস কেমনে, দুনিয়া আখিরাতে তাদের কার্যক্রম কি, দুই পক্ষের কথা বিস্তারিত আলোচিত হয়েছে। 2 নম্বরে আহকাম, এই কোরআনুল কারীমে কোনটি হালাল, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি নাজায়েজ, কোনটি বৈধ, কোনটি অবৈধ, কোনটি রব্বানি, কোনটি শয়তানি, বিস্তারিত এর আলোচনা রয়েছে। এইভাবে কোরআনে কিসাস, পূর্বের নবী রাসূলদের ঘটনা, বিভিন্ন জাতির ঘটনা বর্ণিত হয়েছে। আর এই জন্যই সূরা ইখলাসকে
1/3 কোরআন বলা হয়েছে, কারণ সূরা ইখলাস তাওহীদ নিয়ে আলোচনা হয়েছে। বন্ধুগণ, এই মহাগ্রন্থ আল কোরআন এর ফজিলত অধিক। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইওয়াফিয়াহুম উজুরাহুম ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। নিশ্চয় যারা এই কোরআন তেলাওয়াত করে, সালাত কায়েম করে, আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে তারা খরচ করে, তারাই এমন এক ব্যবসার আশা করে যেই ব্যবসা অক্ষয় অব্যয়, যেটা কোনো প্রকার সেখানে লোকসান হবে না। পরিণামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব পুরোপুরি দেবেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি করে দেবেন। নিশ্চয় মহান রব্বুল আলামিন ক্ষমাশীল এবং গুণগ্রাহী। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি ইমাম বুখারী উসমান ইবনে আফফান থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শেখায়। আল্লাহু আকবার। আপনি কোরআন নিজে শিখলে হবে না, যারা জানে না অন্যকে শেখাতে হবে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের 4টা হক প্রতিটি মুসলিমের প্রতি জরুরি। 1 নম্বরে এই কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা। 2 নম্বরে এই কোরআনের বিশুদ্ধ অর্থ তফসির জানা। বিশুদ্ধ এই জন্যই বলছি যে এই কোরআন নিয়ে কিন্তু অনেক উল্টোপাল্টো আছে। এই কোরআন নিয়ে নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এই কোরআন সালফে সালিন যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম, তাবিঈ এজাম, আইম্মায়ে কেরাম, সেভাবে বুঝতে হবে। 2 নম্বরে এই কোরআন, তাহলে 1 নম্বরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শেখা এবং নিয়মিত পাঠ করা। 2 নম্বরে কোরআনের বিশুদ্ধ অর্থ জানা, তফসির জানা। 3 নম্বরে এই কোরআনের বিশুদ্ধ নিজে আমল করা। 4 নম্বরে এই কোরআনের দাওয়াত ও তাবলীগ করা। এই কোরআন যারা পড়তে জানে না, এই কোরআন যারা অর্থ জানে না, এই কোরআন যারা আমল করে না, তাদেরকে শেখানো, তাদেরকে অর্থ জানানো, আমল করানোর দায়িত্ব গ্রহণ করা। এই 4টি কাজ পালন করলে এই কোরআন আপনার জন্যে সাক্ষী হবে, এই কোরআন আপনার বন্ধু হবে, যেটা আমাদের পরে হাদিসে আসতেছে। বন্ধুগণ, এই কোরআনুল কারীম যারা সুন্দর করে সুরলিত কণ্ঠে পাঠ করতে পারে, তাদের জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদ জানিয়েছেন। এছাড়াও যারা কষ্ট করে পাঠ করে তাদের জন্য ডবল সওয়াবের কথা বলেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা কোরআনে সুদক্ষ সুন্দর পাঠ করতে পারে এরা সম্মানিত অনুগত ফেরেশতাদের দলভুক্ত, তাদের সঙ্গে তারা থাকবে, তাদের দলভুক্ত। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাআতাউ ফিহি, আর যে কোরআন পড়ে আটকে যায়, কোরআন পড়তে গিয়ে তোতলায়, কষ্ট হয়, ওয়া হুয়া আলাইহি শাক ফালাহু আজরান, তার জন্য ডবল সওয়াব। বুখারী মুসলিমের হাদিস। তাহলে অনেকেই কোরআন পড়তে ভয় করে, অনেকেই ভাগিয়ে দেয় মানুষকে। আসুন কোরআন শিখি, আমরা কষ্ট হলেও কোরআন পড়ি। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফে এই হাদিসটি এসেছে। তিনি বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, তিনি বলেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, কারণ এই কোরআন পাঠকারীর জন্য কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর কাছে সুপারিশ করবে, বলবে, আল্লাহ তাকে আমি রাতের ঘুম হারাম করিয়ে তোমার এই কোরআন পাঠ করিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জবান খুলে দিবে, কোরআন কথা বলবে, সুপারিশ করবে আপনার জন্যে। শাফিয়ান লিআসহাবি, সঙ্গীর সঙ্গে সাথী, কোরআনকে যে সঙ্গী করে নিতে পারবে, সাথী করে নিতে পারবে, বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করবে, অর্থ শিখবে সঠিক, আমল করবে সঠিক, এর দাওয়াত ও তাবলীগ করবে সঠিক, এই কোরআন তার সঙ্গী হয়ে যাবে। আর এই কোরআন তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নেবে। আল্লাহু আকবার। আসুন এই কোরআনকে আমরা আমাদের সাথী বানিয়ে নিই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিআখারিন। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ এক জাতির উত্থান করেন, আর এক জাতির পতন করেন। এই কোরআনকে যারা, কোরআনের হক যারা আদা করবে, এই জাতিকে আল্লাহ উপরে উঠাবেন। আর এই কোরআনের যারা হক আদা করবে না, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পতন করে দেবেন, একে নিগৃহীত করে দেবেন, একে পদদলিত পথমথিত করে দেবেন। এরা বিতাড়িত বঞ্চিত হয়ে যাবে।
আজ মুসলিম জাতির অবস্থা কোথায়? কারণ তারা আজ কোরআন থেকে অনেক দূরে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুইটি জিনিসে গিবতা করা, মানে অন্যকে, অন্যের নেয়ামত আল্লাহ দিয়েছেন অনুরূপ আমাকে দাও, এই ধরনের আশা পোষণ করা, দুইটি জিনিসে আল্লাহ নবী জায়েজ করেছেন। রাজুলুন আতাআল্লাহুল কোরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যাকে আল্লাহ কোরআন দান করেছে, যে রাত দিন এই কোরআনের হক আদা করে, আল্লাহ আমাকে ওইরূপ আমাকেও দান করো, এটা আশা করা জায়েজ। ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আর ওই ব্যক্তি যাকে আল্লাহ অর্থ দিয়েছেন, অর্থ দিন রাতে সে ভালো পথে খরচ করে, এতিম অনাথ গরিব মিসকিনকে ভালো কাজে দান করে, এই ব্যক্তির মতো আমাকে করে দাও। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, যেটি তিরমিজি শরীফের সহিহ হাদিস, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই কোরআনের একটি অক্ষরে যে পাঠ করবে তার যদি 10টি নেকি, আমি বলি না, এবং 10 এক থেকে 10 গুণ হয়ে যায়, এবং 10 গুণ থেকে পরে কী হবে, আরও 700 গুণ বেড়ে যাবে। তাহলে এই কোরআনুল করিম একটা অক্ষর পড়লে এক নেকি সেটা 10 গুণ হয়ে যায়। অতএব আলিফ মিম লাম, আলিফ লাম মিম তিনটি, একটি হরফ নয়, বরং তিনটি হরফ। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আলিফ লাম মিম, তাহলে 3 × 30 নেকি হয়ে গেল। সমস্ত কোরআন একটা খতম দিলে প্রায় 33 মিলিয়ন নেকি হয়। এটাকে যদি আমরা আরও 700 গুণ বাড়াই তাহলে আরও কত হয়ে যায়, আল্লাহু আকবার। তবে এটা যদি আল্লাহ কবুল করেন, এটা ভাড়া দেওয়ার জন্যে না, লোককে শোনানোর জন্যে না, আল্লাহকে, কারণ যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্যে মনে রাখতে হবে শর্ত হলো আল্লাহকে খুশি করার জন্যে, সঠিক ঈমানের ভিত্তিতে আল্লাহ খুশি করার জন্যে, আল্লাহর জন্যে, এবং রসুলের তরিকায় হতে হবে। এইভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি তাহলে এই কোরআন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই কিয়ামতের দিন বলবেন, যেটা তিরমিজি শরীফের সহিহ হাদিস, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো এবং উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়া যেভাবে পাঠ করতে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউ বিহা, তুমি শেষ আয়াত যেখানে থেমে যাবে সেখানেই তোমার জান্নাতের স্তর হয়ে গিয়ে টিকবে। আল্লাহু আকবার। তো জান্নাতের স্তর, একটি করে আয়াত, একটা করে স্তর, উপরে উঠতে থাকবে, যেখানে গিয়ে থেমে যাবে সেই পর্যন্ত। অতএব যে যত বেশি হাফেজ হবে তার তত বেশি, তবে অবশ্যই তার হক আদা হতে হবে। শুধু হাফেজ হয়ে কোরআন বিক্রি করে আর খতম পড়িয়ে খেয়ে হলে হবে না। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেটা আহমদ ইবনে মাজার সহিহ হাদিস, যে ইন্না লিল্লাহি আহলিন মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহওয়ালা কিছু লোক রয়েছে। সাহাবা একরাম বললেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতু, তারা হচ্ছে কোরআনওয়ালা, যারা কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক সর্বদা, এরা আল্লাহর বিশেষ লোক, আল্লাহওয়ালা, এরা বিশেষ লোক, এদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন যেন এমন না হয়, ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, রাসূল বলবেন, আমার কওম, আমার উম্মত কোরআনকে ত্যাগ করেছে। এই কোরআনের ত্যাগ শোনা হতে পারে, পড়া হতে পারে, এর আমল হতে পারে। এই কোরআন প্রথমত না পাঠ করা, এটা ত্যাগ করার অন্তর্ভুক্ত। এই কোরআন না বোঝা অন্তর্ভুক্ত। এই কোরআনের আমল না করা, এই কোরআন দিয়ে বিধান রচনা না করা, মানব রচিত বিধান পরিচালনা করা, এই কোরআন দিয়ে চিকিৎসা, শারীরিক এবং মানুষের চিকিৎসা না নেওয়া, এই কোরআনের দাওয়াত ও তাবলীগ না করা, এগুলি সম্পূর্ণ এই কোরআন ত্যাগ করা অন্তর্ভুক্ত আসবে। এই জন্য আসুন এই কোরআনকে আমরা বেশি বেশি করে পাঠ করি। এই কোরআনের একটি আয়াত হলেও, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত জানলেও তোমরা কী করো, প্রচার করো। বুখারী শরীফের হাদিস। এই জন্য বন্ধুগণ, এই কোরআনকে আমরা নিজেরা যেমন সঠিকভাবে পড়ব, অন্যদেরকে পড়ানো শেখাবো। নিজেরা যেরকম এর অর্থ জানবো, অন্যদেরকে অর্থ জানাবো। নিজেরা যেমন আমল করব, অন্যকে আমল করাবো। এইভাবে আমরা কোরআনের যদি হক আদা করি, এই কোরআন আমাদের জন্য বন্ধু হয়ে যাবে, কিয়ামতের দিন আমাদের সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনকে, কোরআনের মাধ্যমে আমাদের উত্থান, আমাদের উন্নতির ব্যবস্থা যেন করে দেন। এই কোরআন যেন আমাদের জন্য হেদায়েত করে দেন। এই কোরআন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে
আমরা শেষ করছি। এর বিস্তারিত পরিচয় দিতে অনেক সময় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআনওয়ালা আল্লাহওয়ালা আল্লাহর খাস মেহমান যেন বানিয়ে দেন। এই কোরআন যেন আমাদের সাথী হয়ে যায়, এই কোরআন যেন কিয়ামতের দিন আমাদের কাছে সুপারিশকারী হয়ে যায়। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।